পশ্চিমবঙ্গের দু দফায় নির্বাচন। আগামীকাল ১৫২টা কেন্দ্রে নির্বাচন হচ্ছে এবং আগামী ২৯ তারিখ বাকিগুলো হবে। নির্বাচনে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে করছেন? লড়াই তো হওয়ার আর মতো অবস্থা একটু আমি দেখতে পাই। এটা সরকারি দল চমক চমক পয়সা করি দিয়ে কাপড় চোপড় দিয়ে করছেন বটে। অনেক জায়গায় অনেক জায়গায় ওরা নিজেরাও ধমকাচ্ছেন লোককে, ভোট না দিলে 4 তারিখে দেখে নেব। সে আমরা সবই জানি, তবে মনে হচ্ছে না লড়াই হবে বলে। কেন কারণ এরকম মনে হচ্ছে, কেন লড়াই হবে বলে? লড়াই হবে বলতে এটা একটু বীরেন শাসমলের জেলা না। বীরেন শাসমলের জেলা সুজিত দাস রাসবেরি পালের মতো প্রমিনেন্ট সমস্ত ব্যক্তিত্ব যেখানে লড়াই করে গেছে, সেখানে সব চোর ডাকাতকে ধরে নিয়েছে। কেউ জমি চোর, কেউ বালি চোর, কেউ রেকর্ড কারেকশন করে, কেউ লোককে ধমকে তার আহ, বিধবা মেয়ে ছেলের সম্পত্তি দিয়ে নিয়েছে। এইসব লোককে ডোনেশন দিয়েছে, যার ফলে আহ, উত্তর খুব ভালো পাবে। তারপর দ্বিতীয় উত্তর হচ্ছে কাঠি মিউনিসিপালিটিতে তো ভোট মানে একটা সাংঘাতিক অবস্থা ভোট হবে। এরকম যে গতবারের নির্বাচনে দেখা গেছে একেবারে সারাউন্ডিংস এর 3টা জায়গা থেকে আহ, একটি বিশেষ সম্প্রদায়ের লোককে নিয়ে এসে পুলিশকে সঙ্গে নিয়ে একেবারে ভোট লুট করে মিউনিসিপালিটি দখল করা হয়েছিল। সেই সব লোক তো উত্তর দেওয়ার জন্য প্রস্তুত এখন না। অর্থাৎ লড়াই কারোর সঙ্গে হচ্ছে, লড়াই একতরফা। মানে আপনি বলতে চাইছেন যে বিজেপি সরকার করবে, এমনটাই বলতে চাইছেন? সাথে বিজেপি সরকার করবে এবং বিজেপি সুইং করবে, একদম সুইং করবে যেখানে অন্য পার্টির কোনো অস্তিত্ব নেই। আপনার ছেলে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি দুটো কেন্দ্রে দাঁড়িয়েছেন, ভবানীপুর এবং নন্দীগ্রাম। দুটোই জিতবে, দুটোই একসঙ্গে জিতবে, প্যারালাল একদম হাইয়েস্ট মার্জিনে জিতবে। এতটা কনফিডেন্ট কি করে হচ্ছে? আমি ভবানীপুর খুব ভালো করে জানি। আমি জীবনের একটা বড় অংশ 15 বছর কলকাতায় আপনার অ্যাসেম্বলিতে মেম্বার ছিলাম। এদিকে 3 টার্ম ছিলাম আমার। আর এদিকে আমি যখন ছাত্র ছিলাম, যখন আহ, পড়াশোনা করতাম, তখন ভবানীপুরই ছিল একমাত্র আমাদের ঠেক বলতে পারেন, আড্ডা মারার ঠেক। এখান থেকে বাড়িতে যখন তখন চলে যেতাম। যখন তখন গিয়ে ভবানীপুরে গিয়ে আমার বেশিরভাগ সময় কাটাতাম। যেমন ধরুন মেদিনীপুরের লোক ধরে কেউ একটু চায়ের দোকান করে, কেউ একটা রেস্টুরেন্ট করে, তাকে ধরে 2-3 দিন ধরে থ্রেট চলছে রেগুলারলি, এসব আমরা জানি। তৎসত্ত্বেও আমি আপনাকে বলছি, মেদিনীপুর আর শুভেন্দু অধিকারী তার যে লড়াই, সে লড়াইতে আহ, ভবানীপুর খুব ইজি জায়গা। একটা কথা বলবো, আগামীকাল যে ভোট রয়েছে তাতে তো নন্দীগ্রামে আপনাকে পাশে পাচ্ছে শুভেন্দু বাবু, এবং ভবানীপুরে যে ভোট হবে 29 তারিখে তাতেও কি পাশে পাবে? হ্যাঁ, আমার গোটা বংশ যাবে, নাতি নাতনি, নাতি থেকে আরম্ভ করে ছেলেরা থেকে সব যাবে, আমিও যাবো। মানে কলকাতায় যে ভোট যুদ্ধ হবে 29 তারিখ, সেখানে আপনি উপস্থিত থাকবেন? নিশ্চয় যাবো। আমি তো নিজে ভোটের লিস্ট তৈরি করে তৃণমূল পার্টিতে দিয়ে আসতাম। দোজ হওয়ার মফসল পার্সন কলকাতায় থাকে, আমি লিস্ট তৈরি করে বছরের পর বছর দিয়েছি। সে লোক সব আমার কাছে আছে, আমার ঘরের লিস্ট আপনি একবারে টেবিলের উপরে পড়ে আছে, দেখলে আহ, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। একটা সময় তো মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী আপনি ছিলেন এবং পথপ্রদর্শক সবটাই ছিলেন। এসব তো কথা, বাসি কথা, আমাদের বাংলা চাষার কথা, বাসি কথা। আমরা ওইসব কথা এখন ভুলে গেছি। আমরা একে এখন বিদায় করব, এটাই আমাদের একমাত্র চিন্তাধারা। মানুষের চিন্তাধারার সঙ্গে আমাদের চিন্তাধারা একই। একে বিদায় করে বিদায় দিই। 294টা আসনের মধ্যে পানিহাটি কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। পানিহাটি নিয়ে কি বলবেন? পানিহাটি নিশ্চয়ই ওই যে মেয়েটি মারা গেছে, হ্যাঁ, তার অন্তরাত্মা বলে উত্তর দিচ্ছে। তার অন্তরাত্মা যে অত্যাচার করে তাকে মারা হয়েছে, শুধু তাই নয়, তার উনি ঝাড়গ্রামে ছিলেন। ঘুম ভেঙেছে পরের দিন 2টার পরে। আহ, তিনি 2টার পরে যে ইনস্ট্রাকশন দিয়ে সমস্ত আহ, মানে যা সাক্ষী প্রমাণ ছিল অনেক নষ্ট করেছে। এটা মেডিকেল কলেজ ফলেজ তো ওর একটা রোজগারের জায়গা, বড় রোজগারের জায়গা। কিন্তু এমন একটা অভিযোগ আছে যে ওই তিলোত্তমার মা যখন দিল্লিতে দেখা করতে যায় শাহজির সাথে, শাহজি দেখা করেনি, এরকম একটা অভিযোগ কিন্তু আছে। দেখুন, সরকারে যারা থাকে, আপনাকে আমি বলছি, আমরা যারা সরকারি ক্ষমতায় থাকি বা যেই যখন সরকারি ক্ষমতায় থাকে, যখন একটা ক্রিমিনাল কেস চলে,
ক্রিমিনাল কেসটাকে ইনফ্লুয়েন্সড হয়ে যায়। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, বিগ পার্সোনালিটি ক্রিমিনাল কেসে দেখা করতে নেই। যেমন এই যে উনি লুট করে এলেন আইপ্যাকের অফিস, আর সুপ্রিম কোর্ট কি বলছে বুঝতে পারছেন? সুপ্রিম কোর্ট কি বলছে, হাইকোর্ট প্রধান বিচারপতি কি বলছেন? মান মর্যাদা আছে। আমি মুখ্যমন্ত্রী হলে, বাংলা মুখ্যমন্ত্রী হলে আমি ওই বিষ খেয়ে ওখানে গঙ্গায় ঝাঁপ দিয়ে দিতাম। সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ আদালত একবারে যে কুৎসিত ভাষায় আক্রমণ করছে, ইংরেজি ভাষা বলছে। তার বাংলা মানে লুটেরাও হতে পারে, ডাকাতও হতে পারে, খুনিও হতে পারে, বদমাইশও হতে পারে। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, যেগুলো মানুষের কাছে শেষ আশ্রয়, তারা আজকে যা বলছেন অঙ্গভঙ্গি, চলন বলন সম্পর্কে, এ তো মানুষ শুনছে। এতে কি মান মর্যাদা বাংলার অনেক বেশি বেড়ে গেল, না অনেক নিচে চলে গেল?